হ্যালো এভরিওয়ান, আমি তৃষা। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। অনেক দিন পর চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। চলো আজ রান্না করা যাক কম মশলায় এঁচোড় চিংড়ি। তো কম মশলায় এঁচোড় চিংড়ি করার জন্য প্রথমেই আমাদের প্রয়োজন অল্প মশলা আর এঁচোড় আর চিংড়ি মাছ। তো দেখো, প্রথমে এঁচোড়টাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর হ্যাঁ, এঁচোড়টা কাটার সময় সবাই খুব সাবধানেই কাটবে। পারলে হাতে একটু সর্ষের তেল মাখিয়ে নেবে, কারণ এই আঠা লাগলে পরে কিন্তু আর ছাড়বে না। আর চিংড়ি মাছটাও কেটে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে টুকরো টুকরো করে আলুগুলো কেটে ভেজে নিয়েছি। এবার আলু ভাজা কমপ্লিট। এবার ওই তেলেই চিংড়ি মাছগুলো দিয়েও ভেজে নিয়েছি। চিংড়ি মাছও লাল লাল করে ভেজে নিয়েছি। আর ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে এবার রসুন বাটাটা দিয়েও পেঁয়াজের সাথে ভেজে নেব। পেঁয়াজ আর রসুন বাটাটা তো ভাজা কমপ্লিট। এবার তার মধ্যে আদা বাটাটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা এই তিনটে ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দেব। অল্প মশলা যখন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু নুন হলুদই দেব। আর যদি তোমাদের বাড়িতে তেল থাকে তাহলে এঁচোড়টাকে ভেজে নিতে পারো আলুর মতো। আর যদি আমার মতো অল্প তেলই থাকে বাড়িতে, তাহলে আমার মতো এঁচোড়টাকে একটু নুন হলুদ দিয়েই সিদ্ধ করে নেবে। তো দেখো, মশলা কষানো কমপ্লিট। এবার এঁচোড়টা দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর ওপর থেকে ভাজা চিংড়ি মাছ আর ভাজা আলুর টুকরোগুলো দিয়ে দিয়েছি। এবার নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের কম মশলায় এঁচোড় চিংড়ি। তোমাদের হাতে অল্প সময় থাকলে তোমরা এটা বাড়িতেই বানিয়ে দেখতে পারো। এটা খেতে খুবই টেস্টি হয়। তো আজ এই পর্যন্তই। আবার দেখাবে নেক্সট মিনি ব্লগে।